এইচএসসি 25 শিক্ষার্থীরা আন্দোলনে নামছে। 4টি দাবি তারা জানাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। ইতিমধ্যে আমরা সেই আন্দোলনের খবর পাচ্ছিলাম, ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে কি সেই 4 দাবি, আর এই আন্দোলনের সফলতা হওয়া আদৌ কি সম্ভব এবং শিক্ষা মন্ত্রণালয় কি করতে পারে আন্দোলনকারীদের সাথে, আন্দোলনকারীদের দাবি মেনে নেবে নাকি মানবে না, এ প্রসঙ্গে আমাদের মতামত তুলে ধরবো। তোমাদের মতামত জানতে চাইবো, তোমরা কি মনে করো এই আন্দোলনের দাবিগুলো ঠিক আছে কিনা, নাকি অযৌক্তিক দাবি শিক্ষার্থীরা জানাচ্ছে। অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে কানেক্টেড আছো, তোমরা তোমাদের মতামত অবশ্যই দিতে পারো। তো তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো সম্পূর্ণ ভিডিওটি দেখো আর তোমাদের মতামত কমেন্টে জানাইও আর সাবস্ক্রাইব করো। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তারা চাইলে যুক্ত হতে পারো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, বিস্তারিত দেখে নাও। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। 230 টাকার এই কোর্সে তুমি সকল বিষয়ের সাজেশন পাবে। এছাড়া সকল ভর্তি পরীক্ষা নিয়ে সব আপডেট, গাইডলাইন, পরীক্ষার সব ইনফরমেশন সব কিছু আমাদের গ্রুপে সবার আগে আগে প্রদান করা হবে। তাই তোমরা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। দেন আমরা চলো ডিসকাশন করি যে এই তোমাদের এই পয়েন্টটা নিয়ে, যে আন্দোলনের বিষয়টা নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি 18 অক্টোবর শিক্ষার্থীরা এখানে কি বলছে। আমরা যদি এখানে দেখি ডেইলি ক্যাম্পাসে নিউজটা শুরু থেকে পড়ছি যে 4 দাবিতে আন্দোলন নামার ঘোষণা দিয়েছে 25 সালের এইচএসসি পরীক্ষার সদ্য ফল পাওয়া শিক্ষার্থীদের এক অংশ। পরীক্ষায় ফেল করা ও আশানুরূপ জিপিএ না পাওয়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজামায়াত করবে বলে জানিয়েছে। বিষয়টি নিয়ে তারা ফেসবুকে, ব্যক্তিগত আইডি ও বিভিন্ন গ্রুপে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এখন পর্যন্ত রাইট নাও আমার চোখে খুব বেশি পড়ে নাই আন্দোলনের বিষয়ে, 2-1টা পোস্ট পড়েছে বাট সেটা খুব বেশি না। আর এখানে বলতে শিক্ষার্থীরা জানিয়েছে আগামী রবিবার মানে 19 তারিখে বেলা 11টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে 4 দফা দাবিতে গণজামায়াত করবেন। তবে মূল আয়োজক কারা সে বিষয়ে বিস্তৃত কিছু জানা যায়নি। বিষয়টি নজরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকায় রাইট নাও যে পুলিশ রয়েছে এবং সেনাবাহিনী তাদের নজরে বিষয়টা রয়েছে, এটা তারা জানিয়েছে। সো আন্দোলন করলে বুদ্ধিশুনে আন্দোলন করো। দেন এখানে আরও বলা হয়েছে তাদের দাবিগুলো হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থীর দাবিগুলো হলো সাপ্লিমেন্ট পরীক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ তোমাদের সাপ্লিমেন্ট সিস্টেমটা চালু করার কথা তারা বলছে, এটা একটা যৌক্তিক বিষয়। দেন বোর্ড চ্যালেঞ্জের খাতা পুনরীক্ষণ নয় পূর্ণ মূল্যায়ন করা এবং 100 নম্বরের সব সিকিউ, এমসিকিউ, সিকিউ প্র্যাকটিক্যাল রিচেক করা। অর্থাৎ ওরা মূলত বলছে যে পূর্ণ মূল্যায়ন করতে হবে, পুনরীক্ষণ নয়, রিচেক করার কথা বলছে। এবং ফেল করার বিষয়ে নম্বর সব অংশ সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল আলাদাভাবে মার্ক দেখানো এবং সিকিউ, এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাশ করার ব্যবস্থা। এই যে একটা ওরা দাবি করেছে যে ফেল করা বিষয়ে নম্বর দেখানো, মানে মূলত কোন একজন স্টুডেন্ট সে কোথায় ফেল করেছে, সে সিকিউতে ফেল করেছে নাকি সে এমসিকিউতে ফেল করেছে নাকি প্র্যাকটিক্যাল, এটা কিন্তু দেখাচ্ছিল না। এই দাবিটা কিন্তু যৌক্তিক এবং এটা একটা শিক্ষা বোর্ড চাইলেই দেখাতে পারে, কারণ তাদের কাছে সেই ডাটাবেজ আছে। কিন্তু শিক্ষা বোর্ড সেটা দেখায় না, মানে নিজস্ব একটা বলা যায় যে মানে জোর দেখায় না, কি আল্লাহ জানে। বাট এটা যদি শিক্ষার্থী জানে যে তার প্রথম পত্রে ফেল নাকি দ্বিতীয় পত্রে ফেল নাকি তার সিকিউতে ফেল নাকি এমসিকিউতে ফেল, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো এই বিষয়গুলো রয়েছে, এই দাবিগুলো শিক্ষার্থীরা জানিয়েছে। আর চলতি বছর পাশের 58। এখন যদি আমরা কথা বলি আন্দোলন প্রসঙ্গে ছোট্ট করে, তোমাদের কাছে কি মনে হয় দাবির যৌক্তিকতা অযৌক্তিকতা, তোমরা তোমাদের পার্সপেক্টিভ থেকে বলতে পারো। আর এখানে অবশ্যই বলবো যে আন্দোলন বা সেরকম সময় যেন সহিংসতা পর্যায়ে না যায়, কারণ এর আগে 24 ব্যাচের স্টুডেন্টরা আন্দোলন করেছে, ওদেরকে মামলা মোকদ্দমা অনেক কিছু পোয়াইতে দেখছি। দেখো তোমরা যারা আন্দোলন করবা তোমাদের হয়তো কিছু কিছু বিষয় যৌক্তিক থাকলেও ফেসবুকে সবাই বড় বড় কথা বললো, আন্দোলনের মাঠে গিয়ে কাউকেই পাবা না ঠিক করে। তো 2-4 জন পরবর্তীতে পড়বা বিপদে। সো আমার মনে হয় যে দেশে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আসলে এটা নিয়ে তেমন কোনো কিছু বলার নেই, খুব গর্ব করার কোনো কিছু নাই, সেটা তোমরা ভালো করেই জানো। সো আমার মনে হয় যে যতটুকু পারো স্কিপ করে এড়িয়ে যাওয়ার ট্রাই করো, ঠিক আছে। বাট যদি একদমই সম্ভব না হয় খুব অতি শীঘ্রই শিল্প বিপ্লব, শিক্ষা বিপ্লব হইতে পারে,
যে বিপ্লবটা হয়তো বা দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে পারে, বাট সেটা আসলে রাইট নাও কতটুকু কী হবে দেখা যাক। বাট আমি সবাইকে বলবো সাবধানে থাকো, সচেতন থাকো এবং অতি উৎসাহিত হয়ে কখনোই দেশের যান মাল সম্পদের কোনো সময় নষ্ট করবে না। এবং তোমাদের দাবিটা যদি তোমরা তোমাদের জায়গায় আন্দোলন করতে চাও সেটা অবশ্যই সঠিক ওয়েতে করা উচিত হবে তোমাদের। আর তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। আন্দোলন নিয়ে হচ্ছে কথা, সামনে যদি আরও কোনো আপডেট আসে তোমাদেরকে জানাবো। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।